যতদিন পর্যন্ত শাসনের রসুল আল্লাহ দিনের কুরুক্তিকারী, আল্লাহর কুরুক্তিকারী এই জমিনে বসবাস করবে, ততদিন পর্যন্ত আমরা এই জমিনে বসবাস করা থেকে আমাদের মৃত্যুকে বেশি শ্রেয় মনে করি। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের ওলামা জনতা ঐক্য পরিষদের সংগ্রামী সাথী ও নেতা আব্দুল কাইয়ুম বদিয়েপুরি। একটা বিষয় আমাদেরকে বোঝাপড়ার মধ্যে আসতে হবে, একটা বিষয় আমাদেরকে হিসেব কিতাবের মধ্যে আসতে হবে। 5ই আগস্ট পরবর্তী যারা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কুৎসারণা শুরু করেছে, তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমরা স্টার প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করেছি, অথচ সরকার প্রশাসন ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই ডেইলি স্টার প্রথম আলোয় আলবুদ্দিনকে নৃশংস ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনার ন্যারেটিভ তৈরি করেছে। আলবুদ্দিনের পিছনে শুধু সে একাই দায়ী নয়, এর পিছনে আছে প্রথম আলো এবং ডেইলি স্টারের দায়ী। সংগ্রামী উপস্থিতি, আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে থেকে কিছুদিন পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক লাগাতার 4 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কুরুচিপূর্ণ কুৎসারণা করেছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গায়ে হাত তোলার কারণে কয়েকজন ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে। অথচ যারা শাতিমে রাসূল তাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা তারা স্বপ্রণোদিত হয়ে করে নাই, এটা আমাদের আন্দোলনের মুখে করেছে। আমরা একটা কথা সবাইকে সাফ জানিয়ে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই দেশে রাসূলুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কুৎসারণা করে আমরা হাসিনার আমলেও ছাড় দিই নাই। আপনারা যদি শাতিমে রাসূলকে, মুস্তাকে রাসূলকে সঠিক বিচার নিশ্চিত না করেন, তাহলে আমরা জানি শাতিমে রাসূলের বিচার, শাতিমে রাসূলের শাস্তি কি। একটা কিতাব লিখেছেন আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা একটা কথা প্রশাসন এবং সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক, সামাজিক কিংবা স্ট্র্যাটেজিক কারণে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিই না এবং নিচ্ছি না। কিন্তু এর মানে যদি আপনারা এটা মনে করেন আপনারা পুরোপুরি আমেরিকা এবং ইন্ডিয়া
একাত্তর বরাবর থাকা আমাদের চলবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, সোজা এই সোজা উপরে চলবে না রে মুসলমান। থাকা এদিকে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরে হাত না দিচ্ছি হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের সংগ্রামী দায়িত্বশীল এ পাগল মাওলানা আসাদুল্লাহ। মসজিদের ধাপে ধাপে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। আজকে আমরা আশিকে রাসূলরা এখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হৃদয় রক্তক্ষরণ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বেশি কিছু বলতে চাই না। এই দেশ গঠনের জন্য, এই ভূখণ্ড ভারতীয় উপমহাদেশ, এই দেশে ইসলাম কায়েমের জন্য যুগ যুগ ধরে রক্ত, ঘাম, শ্রম, জান, মাল দিয়ে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে ওলামায়ে দেওবন্দ। আমরা এদেশে লড়াই সংগ্রাম করেছি কারো পকেট কেটে 2 টাকা খাওয়ার জন্য নয়, কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সিট দখল এগুলো করার জন্য নয়। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ইসলামকে নিয়ে এখানে বসবাস করার জন্য আমরা এই রক্ত সংগ্রাম করেছিলাম। কিন্তু এই দেশ স্বাধীন করার পরও, এই দেশ স্বাধীন হওয়ার পরও আর এখনো পর্যন্ত আমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের গ্যারান্টি আমরা নিশ্চিত করতে পারি নাই। আমি আজকের সমাবেশ
মান সাব্বা নাবিয়ান ফাকাতুহু মান সাব্বা নাবিয়ান ফাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা এবং সর্বস্তরের বীর চট্টগ্রাম জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি কথা মনে করে দিতে চাই, ঢাকা সহ বীর চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে তৌহিদি জনতার রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্ট কায়েম হয়েছে। আমরা বলি নাই বীর চট্টলার উম্মুল মাদারিস হাটাদারি মাদ্রাসা, আলজামি ইসলামিয়া পটিয়া, যাত্রাবাড়ি মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, সকল মাদ্রাসা ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এই নতুন দেশ গঠিত হয়েছে এবং এই ভাইদের রক্তের উপরে এই সরকার ক্ষমতার মস্তকে বসেছে। আমরা রক্ত দিয়েছি একটি কারণে, গত 17 বছর দেখেছি আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের কাঁধে ভর করে বিভিন্ন সময় নাস্তিকরা, ব্লগাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপর বিভিন্ন সময় আঘাত ফেলেছিল। তারা তখনও তাদের কোনো বিচার করেনি, বিভিন্নভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। আমরা 5ই আগস্ট জুলাই বিপ্লবের স্পিরিটে বলেছিলাম কোন ধর্মের কোন ব্যক্তিকে নিয়ে কটূক্ত করা যাবে, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে এখন পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকবাদীরা, বিভিন্ন শাহবাদীরা এখনো পর্যন্ত আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর কটূক্তি করেই যাচ্ছে। গত 17 বছর দেখেননি মনে হয় আপনারা, সাতটা চত্বরের কথা কি ভুলে গিয়েছে? 2021 সাল কসাই মোদির আগমনের সময় তো হজি জনতার মিছিলকে ভুলে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, যদি এই দেশকে স্থিতিশীল রাখতে চান, এই দেশের মানুষকে শান্তির মধ্যে রাখতে চান, তাইলে এই সমস্ত নাস্তিকদের মুখ বন্ধ করুন। এবং মুখ বন্ধ করার মাধ্যমে সম্ভব না, যে সমস্ত নাস্তিকবাদ গত 17 বছরে এবং এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। মান সাব্বা নাবিয়ান আশা করছি আমরা আজকে যে ব্যানারে দাঁড়িয়েছি, যে কারণে দাঁড়িয়েছি, রাকেল রাহা এবং হাসান গালিব সহ সকল নাস্তিক মুরতাদদের অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের কাজ করায় আনা হবে। তাইলে তৌহিদি জনতার সাথে বীর চট্টলার ছাত্র জনতা মাঠে নামবে। 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে নবী রাসূলকে নিয়ে কটূক্তি করা চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন শুধুমাত্র মোদির বিরুদ্ধে 2 লাইনের একটা স্ট্যাটাস দেওয়ার কারণে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন অ্যাক্টিভিস্ট মাসরুর আনোয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি একজন গুমের ভিকটিম, তার মাধ্যমে এই আলেপুদ্দিনের মাধ্যমে, যে র্যাবের অফিসার ছিল। এই আলেপুদ্দিন আসলে একা না, তাদের একটা বিশাল বাহিনী সারা বাংলাদেশে বিস্তৃত। বাংলাদেশের সমস্ত এলাকা থেকে যারা ইসলাম প্র্যাকটিসিং ইসলাম ছিল, যারা রাসূলকে ভালোবাসতো, যারা আল্লাহকে ভালোবাসতো, যারা ইসলামকে ভালোবাসতো, তাদেরকে টার্গেট করে করে তারা সারা দেশ থেকে মানুষকে গুম করত। এখন কথা হচ্ছে এই আলেমরা তো ফুড সোলজার, তাদের গুরুরা কে? তাদের আধ্যাত্মিক নেতা কে? আলেমরা তো আধ্যাত্মিক নেতা বলে বলে অনেক আলেম ওলামাকে জেলে দিয়েছে, গুম করেছে, টর্চার করেছে এবং ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে।
ইসলামোফোব, ইসলাম বিদ্বেষী দাওয়া করে, আলেমদের ব্রেন ওয়াশ করে, পুলিশ অফিসার, ডিজিএফআই, এনএসআই, এখানে শিক্ষিত তথাকথিত শিক্ষিত ব্যক্তিদেরকে ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে মুসলিম বিদ্বেষিতার বীজ ঢুকিয়ে তাদেরকে দিয়েই ক্রস ফায়ার করিয়েছে, গুম করিয়েছে, তাদেরকে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করার জন্য সমস্ত ধরনের যে ব্রেন ওয়াশ, ব্রেন চাইল্ডের মেসেজ দেওয়ার দরকার ছিল সেগুলো রাহাল রাহালা করেছে। আমরা তো আলেমদের বিচার চাই, কিন্তু এই রাখাল রাহালা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা গোড়াতে হাত না দিলে তাহলে এই আলেমরা, আজকে একজন আলেম হয়তো তার ফাঁসি হচ্ছে অথবা তার কোনো একটা রায় হবে, আল্লাহ জানে হবে কিনা জানি না, কিন্তু আমরা আশা করি। কিন্তু 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 এই আলেমের সাথে সাথে আরো হাজার আলেম এই রাখাল রাহাতের প্রোডাক্ট রয়ে গেছে। তাহলে আমাদের এই যে আধ্যাত্মিক নেতা, এই খুন করা, ধর্ষণ করা, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা, এই তথাকথিত অফিসার, এই তথাকথিত ব্যক্তিবর্গর আধ্যাত্মিক গুরু রাখাল রাহাতের যদি আমরা ব্যবস্থা না নেয়, সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে কি এই গুনগুন থামবে? তাহলে সরকারের প্রতি অনুরোধ থাকবে, এই নতুন জুলাইয়ের পরে নতুন যে সরকার গড়েছে, যেখানে বলা হয়েছে যে মুসলিমদের অধিকার তারা আদায় করতে এখন সচেষ্ট, আমি সরকারকে অনুরোধ করব এই ইসলাম বিদ্বেষী রাখাল রাহাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করে আপনারা স্টেপ নিন। না হলে এই আবার নতুন শাহবাগ হবে, আবার নতুন হেফাজত হবে, নতুন ম্যাসাকার হবে, নতুন গণহত্যা হবে। এটা কি আপনারা মেনে নেবেন? যদি এখন এইটা বন্ধ করা না হয়, এই ইসলাম বিদ্বেষীদেরকে যদি এখনই এই ইসলাম বিদ্বেষীদের প্রতি, ইসলাম ফোবদের প্রতি যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আবার সেই নতুন হেফাজত আসবে, সেই নতুন শাপলা চত্বর আসবে। ওকে, ঠিক আছে, এখানেই আমার কথা বলা শেষ করলাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন উলামা জনতা ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা কামরুল ইসলাম কাসেমি। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আরবি জাহার। সবাই রাস্তায় যান, রাস্তায় যান, সবাই রাস্তায় যান। পিছনে মানুষগুলো সবাই রাস্তায় যান না, সবাই ব্যানারের পিছনে, পিছনে সবাই রাস্তায় যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা জনতা ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকে আমরা যুদ্ধ দাবি নিয়ে এখানে গঠিত হয়েছি। আমি পবিত্র কালামুল একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি।